আইসিসি মনে হয় একটা বড় ভুল কাজই করে ফেলছে এবং এই ভুল কাজটি করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদেরও মাথায় কিছুটা বুদ্ধি এসেছে। যেমন গতকালকে আপনাদেরকে ফোর্স দিয়ে জানিয়ে দিয়েছিলাম, আইসিসি যদি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে তারা অ্যাড করে, সেক্ষেত্রে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ যারা ব্রডকাস্টিং করবে তারা জানিয়েছে এবং যারা বিজ্ঞাপনদাতা আছে তারাও জানিয়েছে, যদি বাংলাদেশকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে তাদের প্রায় 130 থেকে 150 মিলিয়ন ডলার লস হবে। এই তো গেলে এইটা। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে, আমরা এবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়ায় যাব না। আইসিসি যদি আমাদেরকে শ্রীলঙ্কায় ভেন্যু দেয় তাহলে আমরা শ্রীলঙ্কায় গিয়ে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো, আর যদি না দেয় সেক্ষেত্রে আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপটি টি-20 ওয়ার্ল্ড কাপটি খেলবো না। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে, যে আপনারা ঠিকই শুনেছেন, যেই টুর্নামেন্টটির নাম 8টি দল থাকবে, 8টি দলের নাম এবং বিস্তারিত সকল তথ্য তারা প্রেস রিলিজ দিয়েছে, যেটা আপনাদেরকে জানিয়েছিলাম। তো সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। টুর্নামেন্টটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যে, আর এই টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে সিসিডিএম টি-20 চ্যালেঞ্জ কাপ 2026। আর এই যে টুর্নামেন্টটি প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটা ট্রফি এবং টুর্নামেন্টের যে 8 দলের অধিনায়ক সহকারে আগামী 24 জানুয়ারি দুপুরে 1:30 মিনিটে শেরেবাংলা অর্থাৎ বাংলাদেশ জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামে সেখানে সেরিমনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে 8 দলের অধিনায়ক এবং ট্রফি উন্মোচন করা হবে এবং বিস্তারিত আরও আপডেট সেখানে দেওয়া হবে। এরপরে প্রকাশ পাবে যে প্রতিটি দল কাদের বিপক্ষে কারা খেলবে। ঠিক আছে, তো আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই, এখানে বিসিবি থেকে বলছে 2025-26 সেশনে যেই ঢাকা প্রথম বিভাগের যে খেলাটি হয়েছিল, যেখানে যে 8টি দল অংশগ্রহণ করছে সেই 8টি দলেরই কিন্তু নামগুলো তারা চেঞ্জ করে দিয়ে থেকে জানিয়ে দিয়েছে এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী 27 জানুয়ারি এবং শেষ হবে 5 ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে। মোট 8টি দল অংশগ্রহণ করবে এবং এই 8টি দলে মোট 29টি ম্যাচ হবে এই সিসিডিএম টি-20 চ্যালেঞ্জিং কাপ। এবং বিসিবি এও বলেছে তারা চিন্তা ভাবনা করতেছে পাকিস্তান এবং বাংলাদেশ মিলে আরেকটি নতুন টুর্নামেন্ট, যদি ওয়ার্ল্ড কাপ খেলা না হয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে একটি নতুন টুর্নামেন্টের আয়োজন করবে, যেখানে বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড় জাতীয় দলের বাইরে সবাই এবং পাকিস্তানেরও কিছু খেলোয়াড় খেলতে পারবে। সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো, অবশ্যই চোখ রাখবেন এসপ্লেতে। এবার আসেন যে 8টি দলের নাম দিয়েছে বিসিবির পক্ষ থেকে, তারা বলছে যে নাম প্রথম 1 নম্বরে বলছে যে দুরন্ত, দ্বিতীয় নামটি দিয়েছে দুর্বার, তৃতীয় নামটি দিয়েছে অদম্য, চতুর্থ নামটি দিয়েছে অদ্বিতীয়, পঞ্চম যে নামটি সেটা একটু আমার কাছেও কেমন জানি লাগে অকুতুভয়, আর তারপরে 6 নম্বরের নাম দিয়ে অনির্বাণ, 7 নম্বর যেই অপরাজয়, যে নামটি কিছুদিন আগেও আপনারা দেখছেন যে বাংলাদেশের 16ই ডিসেম্বর উপলক্ষে যে ম্যাচটি খেলা হয়েছিল সেখানে খেলছিল, এবং সর্বশেষ যে নামটি 8 নম্বর দলের সেটা হচ্ছে অগ্নি। এই যে 8টি নাম একবারে আনকমন নাম দিয়েছে, 8টি দলের 8টি নাম থাকবে। সেই সাথে জানিয়ে দিয়েছি যে 8টি দল, প্রতিটি দল সর্বোচ্চ 15 জন খেলোয়াড় নিতে পারবেন এবং একজন স্ট্যান্ড বাই নিতে পারবেন, এর বেশি কাউকে নিতে পারবে না প্রতিটা দল। 2 নম্বরে বলা হয়েছে যে একজন ম্যানেজার নিতে পারবেন, একজন প্রধান কোচ নিতে পারবেন, একজন সহকারী কোচ নিতে পারবেন এবং একজন ফিজিওথেরাপিস্ট নেবেন এবং একজন টিম বয় নেবেন। জাস্ট এই প্রত্যেকটা দলে সব কিছু একজন করে এবং সর্বোচ্চ 15 জন খেলোয়াড় তারা দলে ভিড়াতে পারবে এবং একজনকে স্ট্যান্ড বাই, তাহলে 16 জনই ধরে নিতে পারবে প্রতিটা দল। আগামী 24 তারিখ আপনাদেরকে আমরা পূর্ণাঙ্গ যে শিডিউলটি আছে সেটা দিতে পারবো। বিপিএল কিন্তু শেষ হয়ে গেল অনেক জমজমাট করে, তবে খুবই খারাপ লাগছিল। আমি যেহেতু চট্টগ্রামকে সাপোর্ট করছিলাম এবং দ্বিতীয় দল হিসেবে আমি সিলেটকে সাপোর্ট করছিলাম, চিন্তা ভাবনা ছিল বা আশা ছিল যে চট্টগ্রাম জয় পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয় নাই। তবে রাজশাহীকে অনেক অভিনন্দন। রাজশাহী আপনাদের মনে আছে সেই 16 সালে বিপিএলে প্রথমবার টিম নিয়ে তারা জয় নিয়েছে এবং খুবই ভালো একটি টিম ছিল আর তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও 2026 সালে রাজশাহী ওয়ারিয়র্স তারা আসছে, তারাও চ্যাম্পিয়ন হয়েছে। তো এরকম দেখেন, এই যে রাজশাহী ওয়ারিয়র্স টিমটা দেখেন, তাদের প্রত্যেক খেলোয়াড়ের ফাইনালের আগে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিয়েছে। দলটা খুবই গোছানো
সব কিছু ম্যানেজমেন্ট সব দিক দিয়ে কিন্তু সবার মন জয় করে নিয়েছে। এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটি বিপিএলের যতগুলো দল আছে সবগুলো দল যদি এরকম পেশাদারের কাজ করে তাহলে বাংলাদেশের বিপিএল নিয়ে দুর্নাম আর কখনোই থাকবে না। আশা করি সামনে সেগুলো দূর হবে। এবং আপনাদেরকে একটি সুখবর দিয়ে রাখি, বিসিবি থেকে জানানো হয়েছে যে আগামী বিপিএলে 8টি দল নেওয়া হবে। আমি আবারও বলছি, আগামী বিপিএলে 8টি দল হবে এবং সেই দলগুলো কি কি নাম হবে সেটা তো এখন বর্তমানে আপনারা 6টি টিম দেখতেছেন, 6টি, সেই সাথে 7 নম্বর দল আসবে যেটা হচ্ছে গিয়ে বরিশাল, অর্থাৎ পঞ্চম বরিশাল, এবং 8 নম্বর দলটি হয়তো বা সেই খুলনা টাইগার্সই আসবে। তাহলে এই 8টি দল নিয়ে আগামী বিপিএল অংশগ্রহণ শুরু হবে 2027 সাল। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।